প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। আপনারা উপভোগ করছেন বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। চলুন তবে জেনে নেওয়া যাক আজকে আমাদের হাতে থাকা বাকি খবরগুলো। আন্তর্জাতিক নৃত্য দিবস 2026 উপলক্ষে আলোচনা, সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এপ্রিল বুধবার বিকেলে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে রাজধানীর শিশু একাডেমির মিলনায়তনে বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সদস্য অধ্যাপক ডক্টর নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা ও 21 পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সোমা মুমতা, জাসাসের কোষাধ্যক্ষ ফারহানা চৌধুরী বেবি। অতিথিদের আলোচনা ও গুণী শিল্পীদের সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক পর্বে দলীয় নৃত্য পরিবেশন করে বিভিন্ন নৃত্য সংগঠনের নানা বয়সী বিপুল সংখ্যক শিল্পীরা। নৃত্যশিল্পীরা আসলে এই দিনটি যে কি তাদের কাছে মানে আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারপরেও মানে যতটুকু আমাদের সম্মানই পাই তাতে তো হয়ে ওঠে না। তারপরেও এটা আমাদের ভালোবাসা, আমরা ভালোবাসা দিয়ে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি মঞ্চস্থ হলো আবহমান নাট্য দলের সচেতনতামূলক নাটক সুন্দরী। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভী। মে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হলো একটি ব্যতিক্রমী নাটক সুন্দরী। গাছ এবং মানুষের মধ্যে যে সম্পর্ক, এটাকে কেন্দ্র করেই আসলে আমার এই নাটক। আজকে আমাদের যে এনভায়রনমেন্টাল যে পরিবর্তনটা, এটা শুধুমাত্র এই পরিবেশকে দূষণ করার কারণেই গোটা পৃথিবীতে এই প্রবলেমটা তৈরি হয়েছে। সেটার থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, সেটাকে মানুষের কাছে তুলে ধরার জন্যই আসলে আমার এই প্রয়াস। নাটকটি আবহমান নাট্যদলের 7ম প্রযোজনা। নাটকটিতে প্রকৃতির উপরে মানুষের যে বিরূপ আগ্রাসন তাকে তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন আবহমান নাট্যদলের তরুণ সদস্যরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক খ্যাত লোকশিল্প নিয়ে ব্যতিক্রমী ধারার একটি শিল্প প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক খ্যাত লোকশিল্প নিয়ে ব্যতিক্রমী ধারার একটি প্রদর্শনী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা গ্যালারিতে চলছে লোক গবেষক ইমরানুজ্জামানের 18 দিন ব্যাপী একটি ভিন্নধর্মী লোকশিল্প প্রদর্শনী। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং শিল্পকলা একাডেমির সহায়তায় চারুকলা বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত প্রদর্শনীতে দেখা যায় বাঁশ, রিক্সা পেন্টিং, সুতি শিল্প, পট শিল্প বিষয়ক কর্মশালা থেকে সৃষ্ট শিল্পকর্ম রয়েছে। এতে সারা দেশ থেকে সংগৃহীত হরেক রকমের মাটির পুতুলের অংশ বিশেষ নিয়ে উপস্থাপন করা হয়েছে এই প্রদর্শনী। 5টি বিভাগ মিলে প্রায় 500 শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। বাংলা লোকশিল্পের অন্যান্য এইসব নিদর্শন সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন শিল্প বোদ্ধারা। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। ছন্দ, সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি শেষ হলো আন্তর্জাতিক নৃত্য দিবসের বিশেষ অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে 29 এপ্রিল বুধবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয় সমাপনী দিনের নৃত্যানুষ্ঠান। বেশ কিছুদিন আমরা আসলে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে গিয়েছি। এখনও আমরা নানান ঘটনা, নানান ব্যাপার নিয়ে আসলে অনেক বেশি আপসেট থাকছি। সব কিছুর শুদ্ধি হয়তোবা এ ধরনের শিল্পচর্চার মাধ্যমে হবে, মানবিকতার বিকাশ হোক, সব কিছু সুস্থ সংস্কৃতির মাধ্যমে আমরা যেন সমাজকে সুস্থ করে তুলতে পারি, এটাই আমাদের চাওয়া। সরকারি, বেসরকারি সবার কাছে একটাই অনুরোধ, নৃত্যসহ বিভিন্ন সুষ্ঠু ধারার সংস্কৃতি চর্চাকে আরও এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, এতটুকুই। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অতিথিদের আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপনী দিনে একই মঞ্চে নৃত্য পরিবেশন করে প্রায় 3 শতাধিক শিল্পী। এতে শিল্পকলা একাডেমি সহ নানা নৃত্য সংগঠনের বিপুল সংখ্যক শিল্পীরা অংশ নিয়ে বিভিন্ন গানের উপর নৃত্য পরিবেশন করে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংগঠন সুর সপ্তকের বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব। সুস্থ ও শুদ্ধ সঙ্গীত এবং সংস্কৃতি চর্চায় নিয়মিত দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুর সপ্তক এর উদ্যোগে 2 মে শনিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয় বর্ষ বিদায় ও বর্ষবরণ উৎসব 1433। আমি তো নিজে একজন শিল্পী হিসেবে, পারফর্মার হিসেবে কাজ করে চলেছি, কাজ করছিলাম বহুকাল, ছোট্ট শিশু থেকেই শুরু। কিন্তু
একটা সময়ে এসে আমার মনে হলো যে এখন একটা দায়িত্ব নিতে হবে, নতুনদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। কেননা নতুনের মাঝেই নজরুল বেঁচে আছেন। আর নতুন প্রজন্মকে যদি আমরা এগিয়ে না দিই, তাদেরকে যদি প্ল্যাটফর্মটা তৈরি করে না দিই, তাহলে তাদের ক্ষেত্রে যে স্ট্রাগল হবে, তার চেয়ে আমরা যারা থাকতেই যদি এই কাজটি করি, তবেই না তারা এগিয়ে আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সুর সপ্তকের প্রতিষ্ঠাতা ফেরদৌস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল মোহাম্মদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এমডি ও সিইও মাহমুদুর রশিদ, সোশ্যাল মার্কেটিং ব্যাংকের এমডি ও সিইও তসলিমউদ্দিন খান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন সহ অনেকেই। জীবনকে, চেতনাকে, ভবিষ্যৎকে, যুব সমাজকে ধ্বংস করে, এটাকে আমরা প্রতিরোধ করতে পারি কি দিয়ে? তা আমাদের চিন্তা হলো যে আপনার অপসংস্কৃতিকে সুস্থ সংস্কৃতি দিয়ে প্রতিরোধ করা যায়। এবং আমরা যে সুন্দরের চর্চা করি, তার মানে তার অর্থ হচ্ছে আমরা সংস্কৃতির চর্চা করি। ব্যক্তিগত জীবনে যখন সুন্দরের চর্চা করা সম্ভব হয় না, তখন আমরা সামগ্রিকভাবে করি, এবং এতেই গড়ে ওঠে সাংস্কৃতিক আন্দোলন। অতিথিদের আলোচনা শেষে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত ও সংস্কৃতির এক মেলবন্ধন ঐতিহ্যবাহী বাংলা গানকে নান্দনিকভাবে উপস্থাপন করেন সাংস্কৃতিক সংগঠন সুর সপ্তকের শিক্ষক, শিক্ষার্থী এবং উপস্থিত দেশের বিশিষ্ট শিল্পীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হল নাটক ব্লাইন্ডস। সেনাবাহিনী আসন্ন ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টির জন্য দায়ী বিদ্রোহী আচরণ দমন করতে বাধ্য হওয়ায় আপনাদের নিকট দুঃখ প্রকাশ করছে। যার জন্য সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই দায়ী নয়। 4 মে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল একটি ব্যতিক্রমী নাটক ব্লাইন্ডস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এটি একটি নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় ধ্রুপদী নাটক মঞ্চস্থ করার একটি অংশ। নাটকটি নির্দেশনা দিয়েছেন আফরিন হোদা তোড়া। মাত্রই দ্বিতীয় অন্ধ ব্যক্তিটিকে কবর দিয়ে এসেছি ওরা। তুমি কি এসেছো? হ্যাঁ, ওর কবরে তোমরা একটা ক্রুশ পুঁতে দিয়েছো। নাটকটিতে দেখা যায় যুদ্ধকালীন সময়ে একটি হসপিটালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঘটনা তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যায় তারা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও বিনয়ী। কিন্তু অজ্ঞতার বিষয় হলো বর্তমান সমাজের শিক্ষিত মানুষেরাই জানে না যে অন্ধ মানুষেরাও সাধারণের মতো পড়াশোনা কাজকর্ম করতে পারে। সমাজে এমন আরো অনেক কিছু আছে যেগুলো নিজের চোখে দেখে কিন্তু নিজেদের স্বার্থের জন্য না দেখার ভান করে। এমন বিষয়গুলি তুলে ধরা হয়েছে এই নাটকে। আমাদেরকে কি করে করেছে ওরা? আমাদেরকে ভয় পায়, তাই আমরা কাছাকাছি গেলে আমাদের দিকে এরকম ভাবে গুলি ছুটতে থাকে। আবার কাকে মেরেছে ওরা? আমাদের কেউ নয় তো, খুব সম্ভবত ট্যাক্সি ড্রাইভার, পুলিশম্যান আর ওই ব্যবসায়ী হতে পারে।
লাইন নাটকটি মূলত একটি পর্তুগিজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এ উপন্যাসে নাট্যরূপ দিয়েছেন আমাদেরই বিভাগের একজন শিক্ষার্থী খুশি রায় এবং নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক আফরিন হুদা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শেষ হলো 2 দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের আয়োজনে 2 দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী 2026-এর আয়োজন করা হয়। 3 মে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চারুকলা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর জয়নুল আবেদিন সিদ্দিকী এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমদাদুর রাশেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার। আলোচনা শেষে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্ট মেকিং এই 3টি শাখায় নিজ নিজ শিল্পকর্মের জন্য মোট 16 জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। সবশেষে প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন অতিথিরা। এই প্রদর্শনীতে প্রায় 200টি শিল্পকর্ম প্রদর্শিত হয়, যার প্রতিটি ছবি দর্শনার্থীদেরকে আকৃষ্ট করে। প্রিয় দর্শক, আয়োজনের এ পর্যায়ে সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর বিনোদন জগতের বেশ কিছু খবর নিয়ে আবারও ফিরে আসবো বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।